স্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট আর তারপরে ম্যাগমা হাউস পরিদর্শনের পরপর 6টি রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ। এখানেই জানিয়ে রাখবো, পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউস পরিদর্শনের পরই 6টি রেস্তোরাঁ বন্ধ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট পার্ক স্ট্রিটে, আর তারপরেই পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউস পরিদর্শনের পর 6টি রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত প্রশাসনের। বিস্তারিত জানবো। বন্দ্যোপাধ্যায় প্রথমে বড়বাজারের মেসুয়া বাজার পট্টিতে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল সেখানে তিনি পরিদর্শন করেন এবং সেখানে যেরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা সংক্রান্ত একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে এবং সেখান থেকেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে বিভিন্ন যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে অনেক জায়গাতেই অগ্নি সুরক্ষা বিধি মানা হচ্ছে না, ফায়ার লাইসেন্স প্রপার ভাবে রিনিউ করা হচ্ছে না এবং দমকল বিভাগকে তিনি সারপ্রাইজ ভিজিটের কথাও কিন্তু তিনি বলেছেন যে দমকল বিভাগ যদি সারপ্রাইজ ভিজিট করে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট গুলোতে ঘুরে দেখার কথা তিনি বলেছেন। এবং তারপরে আমরা দেখলাম যে তিনি হঠাৎই নিজেই চলে যান পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসে এবং সেখানকার বিভিন্ন যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোও তিনি ঘুরে দেখেন এবং মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ প্রকাশের পরেই ম্যাগমা হাউসের 6টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং মূলত অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগেই এই 6টি রেস্তোরাঁকে বন্ধ করে দেওয়া হয়। যেটা দেখা যাচ্ছে যে এই সমস্ত রেস্তোরাঁগুলিতে প্রপার ফায়ার লাইসেন্স বা অগ্নি সুরক্ষা বিধি যে ফায়ার এক্সটিংগুইশিং যে সিস্টেম প্রপার ভাবে থাকার কথা, যে কোনো কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সেটা প্রপার ছিল না এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে সমস্ত হোটেলগুলো পরিদর্শন করেন। পার্ক স্ট্রিটে একাধিক আমরা জানি যে বিভিন্ন অভিজাত হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেই জায়গাতেই মুখ্যমন্ত্রীর একেবারে সারপ্রাইজ ভিজিটের পরেই কিন্তু 6টি রেস্তোরাঁ ম্যাগমা হাউসের সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং মূলত অগ্নি সুরক্ষা বিধি মানা হচ্ছিল না এই হোটেলগুলিতে এবং যে কারণে কিন্তু অগ্নি সুরক্ষা বিধি ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পরই আজকেই দেখা গেল একেবারে অ্যাকশনে নেমে পড়েছে কলকাতা পুলিশ এবং স্থানীয় প্রশাসন। 6টি রেস্তোরাঁকে আজকেই বন্ধ করার কথা বলা হয়েছে এবং অগ্নি সুরক্ষা বিধি মানার কোন রকম কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি, সেরকম কোনো ব্যবস্থা ছিল না এই হোটেল এবং রেস্তোরাঁগুলিতে, যে কারণে ম্যাগমা হাউসের 6টি রেস্তোরাঁকে আজকেই কিন্তু বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই যে 6টি রেস্তোরাঁকে বন্ধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল এবং তাদের যেটা বক্তব্য যে তারা স্থানীয় প্রশাসনের সহায়তাতেই তাদের সঙ্গে কথাবার্তা বলেই তারা এতদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন এবং যে ফায়ার অডিটের যে বিষয় থাকে সেখানেও দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে তারা নিয়ম মেনেই কাজ করেছিলেন, কিন্তু তার যথাযথ কোনো কাগজপত্র বা বৈধ কোনো কাগজ তারা কিন্তু দেখাতে পারেননি বা যে সমস্ত সেফটি মেজার থাকার কথা যে কোনো হোটেল এবং রেস্তোরাঁতে সেই ধরনের সেফটি মেজারও ছিল না, যে কারণে পুলিশ কমিশনার সিপি তিনি নিজে পরিদর্শন করে বিভিন্ন গাফিলতি তার চোখে পড়ে এবং যে কারণে এই 6টি রেস্তোরাঁকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, আর পার্ক স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা শুনবো। हम एक कमेटी बनाने जा रहा है तो इसका पूरा इन्वेस्टिगेट करेगा। ये तो अभी सील हो जाएगा, जैसा भी ऐसा जाएगा है जिसको फायर फाइटिंग सिस्टम नहीं है, पाइप है पानी नहीं है, मैंने वो भी दिखाया। और इसमें एक स्टीआर केस था, সিঁড়িতে কেউ নামতে পারেনি, দুজন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্র্যাপ হয়ে মারা গেছে। তাও তো আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় 90% सेव করেছি लाइफ। 90 जन को लाइफ सेव किया है। लेकिन जब फायर ब्रिगेड कोशिश किया, होटल का रूम लॉक था, वो किसी में भी नहीं तोड़ा सकता। फायर में नहीं मौत हुआ, लेकिन मौत हुआ स्मोक से। स्मोक निकालने के लिए जो बंदोबस्त करना चाहिए वो नहीं था। फायर जो काम करना चाहिए था, आप होटल पे बिजनेस कर रहे हो तो आपका होटल में जो आ रहा है इसको सेफ्टी आपको देखना नहीं है, इसको तो देखना है। बिजनेस तो अभी होता है जब जो आपको अतिथि मेहमान आते हैं, गेस्ट आते हैं, उसको भी देखभाल करना आपका काम होता है। हम लोगों ने कोशिश किया, जो बाहर का आदमी थे
पूरा फ्लाइट से उसको बॉडी हम लोगों ने भेज दिया 12 का। दोनों आइडेंटिफाई आज हो गया, आज हो जाएगा। लोकल एक दो था, होटल स्टाफ का। जो होटल का जो मालिक है वो अरेस्ट हुआ है, जो मैनेजर भी वो भी अरेस्ट हुआ है। लेकिन खाली ये एरिया नहीं, बड़ो बाजार में बहुत सारे एरिया है। जोड़ा साको में मैं कलकत्ता कॉर्पोरेशन को भी इंस्ट्रक्शन दिया, इंटरनली वो भी अभी इन्वेस्टिगेट करेगा। ऐसा कोई बिल्डिंग को परमिशन देना तो नहीं है, जो दिया है उसको खिलाफ में कामयाब करना है। अब तीसरी बात यह है, जो घर को डैमेज करके जो खराब कंडीशन है, खराब भेঙে দেওয়া উচিত বলে নোটিশ দিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সেভ ইউর ফার্স্ট সেভ ইউর লাইফ। পার্ক স্ট্রিট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আজ পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট আর তারপরে পরিদর্শনের পরে 6টি রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আর কি আপডেট রয়েছে সেখান থেকে? দেখো স্বর্ণালী, আমি একটু সংশোধন করে দেবো, 6টি নয় 3টি রেস্তোরাঁ কিন্তু ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। আমি তোমায় ছবিটা দেখাবো। এই যে পার্ক সেন্টার রয়েছে পার্ক স্ট্রিটে যে ম্যাকমা বিল্ডিং রয়েছে তার মধ্যে, সেখানে কিন্তু 3টি রেস্তোরাঁ রয়েছে। এই 3টি রেস্তোরাঁই কিন্তু আপাতত বন্ধ রয়েছে, যেটা রেস্তোরাঁর মালিক কর্তৃপক্ষ বলছেন। এই যে সামনে তোমায় দেখাবো হলুদ রঙের যে শাটারগুলো নামানো রয়েছে, এখানেই কিন্তু এই 3টি যে রেস্তোরাঁ তার যে গ্যাস রান্না করার যে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু এখানেই মজুত রাখা ছিল। এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, যেহেতু সমস্ত গ্যাস ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের রান্না করার জন্য কোনো গ্যাস আর মজুদ নেই। সেই কারণেই কিন্তু আপাতত তাদের যে কিচেন, সেই কিচেন কিন্তু তারা বন্ধ রেখেছেন। তবে যে সমস্ত খাবার ওভেনে তৈরি করা যায়, বা যেহেতু বেশ কয়েকটি বারও রয়েছে, রেস্তোরাঁ কাম বার রয়েছে এখানে, সেক্ষেত্রে তাদের যে লিকুইড, সেই লিকুইড কিন্তু তারা ইতিমধ্যেই চালু রয়েছে। এবং যে সমস্ত খাবার ওভেনের মাধ্যমে তৈরি করা যায় সেগুলোও কিন্তু ইতিমধ্যেই চালু রেখেছেন তারা, এমনটাই কিন্তু জানাচ্ছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষরা। আমি তোমায় ছবিটা দেখাবো। হোটেল ঋতুরাজ থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাদা একটু কথা বলবো, যে আপনার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, ইতিমধ্যেই তো কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথাও হয়েছে, সেক্ষেত্রে কি জানানো হলো? এই মুহূর্তে কি আপনাদের রেস্তোরাঁ পুরোপুরি বন্ধ? এখন বন্ধ আছে, বাট এখনো কিছু জানায়নি, তো জানানোর পর বোঝা যাবে। আপনি বলছিলেন যে আংশিক খোলা রয়েছে, যেহেতু গ্যাস সিলিন্ডার নেই, সেক্ষেত্রে কিচেনের কাজটা বন্ধ রয়েছে, তাই? ফুড বন্ধ টোটালি, যারা ঢুকেছিলেন তো সেই গেস্টই আছে, তো এখন এরা বেরোচ্ছে। মিটিং তো হলো, কি জানানো হলো, মানে কিছু সিদ্ধান্ত কি নেওয়া গেল এখনো পর্যন্ত? এখন অব্দি নেয়নি, তো বসের সাথে কথাবার্তা হচ্ছে, তো এই বিল্ডিং এর সাথে তো সম্ভাবনা জানানো হয়েছে। কখন থেকে শুরু হবে কোনো? আচ্ছা, এই যে এখানে সিলিন্ডার আপনারা রাখতেন, এই বিষয়ের কি পারমিশন আগে থেকে নেওয়া ছিল, বা সমস্ত নিয়ম মেনেই কি রাখা হতো? সেটা আমি বলতে পারবো না, ম্যানেজমেন্ট বলতে পারবে, বিল্ডিং ম্যানেজমেন্ট। দেখো, আমরা এই রেস্তোরাঁর যারা কর্তৃপক্ষরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তারা কিন্তু আমাদের পরিষ্কার জানায়, এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের দুটো শাটার, এখানেই কিন্তু এই 3টি যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর কিন্তু যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু মজুত রাখা হতো। এবং তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে তাদের কাছে কিন্তু সমস্ত রকম কাগজপত্র এবং যে অগ্নি নির্বাপন ব্যবস্থা মেনে চলা দরকার, সমস্ত কিছুই কিন্তু তারা মেনে চলতেন, এবং তারপরেই কিন্তু এখানে তারা গ্যাস সিলিন্ডার মজুত রাখতেন। এবং তারা জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং তার পাশাপাশি পুরসভার যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কিন্তু তাদের একটি মিটিংও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে তাদেরকে বলা হয়েছে যে যেহেতু মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন, তিনি গোটা বিষয়টি পরিদর্শন করেছেন, সেক্ষেত্রে পরবর্তীতে কি করা যায়, অর্থাৎ তাদের গ্যাস সিলিন্ডার আবার ফিরিয়ে দেওয়া হবে কিনা, বা কবে থেকে তাদের এই কিচেনগুলো চালু করা সম্ভব হবে, সেই গোটা বিষয়টি কিন্তু আলোচনা করা হবে। এবং তারপরেই কিন্তু তাদেরকে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন যে পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার সঙ্গে যাতে আগে রেস্তোরাঁর মালিকদের সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে এখন দেখার কখন তাদের এই যে গ্যাস সিলিন্ডার যে মজুদ ছিল সেগুলো আবার ফিরিয়ে দেওয়া হয় কিনা, এবং কখন থেকে তাদের আবারও কিচেন খুলে দেওয়া হয়, এখন কিন্তু সেই দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রীতি, আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট আর পরিদর্শনের পরই
রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত প্রশাসনের। অগ্নি নির্বাপন বিধি না মানার অভিযোগে রেস্তোরাঁ বন্ধ। এই প্রসঙ্গে হোটেল কর্তৃপক্ষরা কি বলছেন আমরা দেখাবো। Requesting that shift এখন তো বন্ধ হয়েছে। As of now the restaurants are closed because they have removed cylinders, so no cooking can happen. ক্লোজ করতে বলো মানে 5টা 6টা রেস্টুরেন্ট। কিন্তু স্যার এই যে সিলিন্ডারগুলো তো পুলিশ এখন নিয়ে গেল। হ্যাঁ, এই যে গ্যাস ব্যাংক আপনারা বলছেন এটা নিয়ম কি? মানে গ্যাস লাইসেন্স নিতে হয়, সেই লাইসেন্সটা আছে। Then they had requested us that there should be a detection as well as a suppression system. ডিটেকশন হয়, গ্যাস লিকেজটা যদি হয় তার জন্য সেন্সর লাগানো আছে। যদি গ্যাসের একটাও মানে কিছু স্মেল আসে সঙ্গে সঙ্গে সেন্সরটা অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেন্সর অ্যাক্টিভেট হলেই আপনার ডেলিউজ ভালভ আছে, so the water opens before the fire or anything or spark can also happen, the fire system starts. দেখুন এরা কি বলবেন, they will suggest some alternate place that is feasible will do. Building দীঘা থেকে ফিরে সরাসরি বড় বাজারে যান মুখ্যমন্ত্রী। দীঘা থেকে ফিরে সরাসরি বড় বাজারের অগ্নিস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত হোটেল সিল করে দেওয়া হবে, সিস্টেম ছাড়া এভাবে চলতে পারে না। যারা আপৎকালীন ব্যবস্থা রাখে না তারা ক্ষমার অযোগ্য, তদন্ত চলছে, কাউকে ছাড়বো না, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দীঘা থেকে ফিরে সরাসরি বড় বাজারের ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोगों को भी सुनना पड़ेगा। जो बात है कि मैंने जो देखा है बिल्डिंग का कंडीशन तो बहुत खराब है, कोई भी टाइम में गिर जा सकता है। तो कोलकाता पुलिस, कोलकाता कॉर्पोरेशन आप लोगों से बात करके, जो लोग आप लोग फिजिकली रहता है इधर में, उनको साथ बात करके मीटिंग करके कोर्ट को भी हम कहेंगे कि देखो इसमें जिंदगी मौत का सवाल है। कोई मालिक तो 3 जन को बेच देता है। हम एक कमेटी बनाने जा रहा है तो इसका पूरा इन्वेस्टिगेट करेगा। ये तो अभी सील हो जाएगा। पाइप है, पानी नहीं है, और इसमें एक स्टीआर केस था। সিঁড়িতে কেউ নামতে পারেনি, 2 জন सीढ़ीते नामते गए सीढ़ीते टैप हुए मारा गए। फायर में नहीं मौत हुआ, लेकिन मौत हुआ स्मोक से। स्मोक निकालने के लिए जो बंदोबस्त करना चाहिए वो नहीं था। होटल का जो मालिक है वो अरेस्ट हुआ है, जो मैनेजर भी वो भी अरेस्ट हुआ है। मैं कलकत्ता कॉर्पोरेशन को भी इंस्ट्रक्शन दिया, इंटरनली वो भी अभी इन्वेस्टिगेट करेगा। कभी कोर्ट केस आ जाता है, एक इसमें दिक्कत होता है, एक आदमी 4 जन को भेज देता है। हम वो नहीं देखेंगे, हम देखेंगे पॉलिसी बना के। जिंदगी मत का जब सवाल होता है तो मानविकता का ओर से আমরা ঘরের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে রেখে দিই, গাদা গাদা केमिकल ढुके रखे दी। आप क्यों रहने का जगह पे केमिकल रखते हो? आप क्यों रहने का जगह में प्लास्टिक रखते हो? इसमें तो आग लगा जाता है, इसमें आग जलता है। कोई आदमी तो बिजनेस का इंटरेस्ट के लिए भी आग जलाता है, लेकिन आग लेके मत खेलो। आग जलाना बहुत सीधा है, लेकिन निभाएगा कौन? ये निभाना बहुत मुश्किल है। जियो और जीने दो। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ এন্ড টাফ। সেট আপ ওয়ান ইনভেস্টিগেশন টিম where mayor will be there and municipal commissioner, Kolkata police CP and all the DCs of the Calcutta area। इसको बारे में सरप्राइज विजिट करके डिटेल्स देखना है। And I want to see that within 15 days they have to submit the report to me। और इसका बारे में इन्वेस्टिगेशन चलेगा, हम छोड़ेगा नहीं। बार-बार বলা হচ্ছে এই বাড়িটার ড্যামেজ আছে, আপনারা চলে যান প্লিজ, ছেড়ে দিন। নোটিশ দিচ্ছে কর্পোরেশন থেকে, কিন্তু কেউ যদি না শুনে আমি কি গায়ের জোরে ধাক্কা দিয়ে বের করব? ये कहने के लिए आप मेरे को वोट ना दीजिए तो ना दीजिए, जरूरत नहीं है। আজ সকালে বড়বাজারের অগ্নিস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ধোঁয়া বেরোনোর সব পথ বন্ধ ছিল, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 2 জন মারা যান। আগুনে নয়, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। অগ্নিকাণ্ডের তদন্ত করবে পুরসভাও। একই বাড়ি 4 জনকে বিক্রি করা হয়েছে। শরিকি জটিলতায় বাড়ি নিয়ে কোর্টে মামলা। এই ধরনের বাড়ি
চিহ্নিত করতে বলবো, সারপ্রাইজ ভিজিট করতে বলবো পুলিশকে। একই সঙ্গে তিনি আরো জানান, বেনিয়মে মদত দিলে কাউকে রেয়াত নয়, বড়বাজারের হোটেল সিল করে দেওয়া হবে বলেও তিনি জানান। कोई फाइटिंग सिस्टम भी नहीं है। সিঁড়িতে কেউ নামতে পারেনি, দুজন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্যাপ হয়ে মারা গেছে। फायर में नहीं मौत हुआ, लेकिन मौत हुआ स्मोक से। मैं कलकत्ता कॉर्पोरेशन को भी इंस्ट्रक्शन दिया, इंटरनली वो भी अभी इन्वेस्टिगेट करेगा। कभी कोर्ट केस आ जाता है, एक जिसमें दिक्कत होता है, एक एक आदमी 4 जन को भेज देता है। हम वो नहीं देखेंगे, हम देखेंगे एक पॉलिसी बना के, जिंदगी मौत का जब सवाल होता है तो मानविकता का ओर से सरप्राइज विजिट करके डिटेल्स देखना है और इसका बारे में इन्वेस्टिगेशन चलेगा, हम छोड़ेगा नहीं। একই সঙ্গে জানিয়ে রাখবো, আজ বড়বাজারের মেছুয়া বাজারের অগ্নিস্থলে পৌঁছন বিজেপির প্রতিনিধি দল। সেখানে যান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, সজল ঘোষ এবং অর্জুন সিংহ। ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপির প্রতিনিধি দল। রাজ্য সরকারকে ফের আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। থেকে থানা ঢিলছড়া দূরত্বে ফায়ার ব্রিগেডেরও দূরত্ব আছে। আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দীঘাতে ছুটি কাটাচ্ছিল। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো, তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না। এটা প্রমাণিত সত্য। পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা। তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি। পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল। এটা খুব উদ্বেগের বিষয় ছিল। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। তার সরকারের কোনো কম্পেনসেশন, কোনো কন্ট্রোল রুম নাম্বার, মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা, যারা আহত হয়েছেন কোথায় আছেন, হোয়াটস অ্যাবাউট, কোনোটাই ডার্কে রাখা হয়।